নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি ইন্দ্রাণী। শুরু করছি সংবাদ সারাদিন। খবরের দিকে নজর রাখবো। বাড়ির পোষা বেড়ালকে নিয়ে বচসার জেরে মারধরের অভিযোগ মহিলাকে, শ্লীলতাহানির অভিযোগও সামনে এসেছে। অভিযোগ দেওর ও তার ছেলের বিরুদ্ধে। শান্তিপুরের মতিগঞ্জ সীতানাথ গোস্বামী লেনের ঘটনায় শান্তিপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ওই মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ, দেওর ও তার ছেলের বিরুদ্ধে অভিযোগ, মারধরের অভিযোগ রয়েছে। সেই মহিলাকে মারধর করা হয়েছে এমনটা অভিযোগ। শান্তিপুরের মতিগঞ্জ সীতানাথ গোস্বামীর লেনের ঘটনা। বাড়ির পোষা বেড়ালকে নিয়ে এই ঘটনার সূত্রপাত। ফোনে রয়েছেন প্রতিনিধি রূপম রায়। রূপম, কি বলছেন ওই মহিলা, কি অভিযোগ? দেখো ইন্দ্রাণী, ওই মহিলা যেটা প্রত্যক্ষ অভিযোগ করছে যে জমি সংক্রান্ত বিবাদ নিয়ে বহুদিন ধরেই একটি পারিবারিক গন্ডগোল ছিল। কিন্তু এই গন্ডগোলের পরে গতকাল কিন্তু একটি পোষ্য বিড়ালকে কেন্দ্র করে বচসা বাঁধে দুই পরিবারের মধ্যে, এবং এই পরিবারের মধ্যে ওই মহিলার যিনি দেওর এবং দেওরের ছেলে তার উপর চড়াও হয়, তাকে মারধর করে, তাকে বিভক্ত করে দেওয়ার চেষ্টা করে এবং শ্লীলতাহানি করার চেষ্টা করে। এর পরবর্তীতে তাকে মেরে কপাল ফাটিয়ে দেওয়া হয়, যার কারণে তার কপালে 3টে সেলাই পড়ে এবং তিনি চিৎকার চেঁচামেচি করা শুরু করলে সেখান থেকে সেই অভিযুক্তরা পালিয়ে যায় এবং তাকে মৃত্যুর হুমকি দেয়। তাকে বলা হয় যে এখনকার মতো বেঁচে গেলি তবে তোকে পরে প্রাণে মেরে দেবো। এর পরবর্তীতে এলাকাবাসী ছুটে আসে। এলাকাবাসীর তৎপরতায় ওই মহিলাকে শান্তিপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা করানো হয় এবং সেখানে তার কপালে 3টি সেলাই পড়ে। এই ঘটনার পরে প্রাণ সংশয়ে ভুগে এবং এই তার উপর যে আরো আক্রমণ হতে পারে এই আশঙ্কায় দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়ে তিনি শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করে এবং এই লিখিত অভিযোগের ভিত্তিতে এখনো পর্যন্ত পুলিশ তদন্ত করে দেখছে। তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে অভিযুক্ত যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তারাও বিপক্ষে এই মহিলার নামে বিভিন্ন রকম কটূক্তি এবং মারধরের ঘটনা নিয়ে তারাও একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। তবে বিষয়টি পুরো খতিয়ে দেখছে শান্তিপুর থানার পুলিশ। যদি এই ঘটনায় কে বা কারা দোষী এবং যদি সত্যি এই ঘটনা ঘটে থাকে তাহলে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে প্রশাসন, এমনটাই পুলিশ সূত্রে খবর। ইন্দ্রাণী, ধন্যবাদ রূপম। কথা বললাম প্রতিনিধি রূপম রায়ের সঙ্গে।